আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম একটা দড়ি কিভাবে সুন্দরভাবে আঁকা যায়। আজকের এই ভিডিওতে আমি দড়ির কিছু টিপস অ্যান্ড ট্রিকস দেখাবো। একটা দড়িকে কিভাবে সুন্দরভাবে মেজারমেন্ট অনুযায়ী সাজানো যায় সেটাই আজকের ভিডিওতে দেখানো হবে। তো চলুন শুরু করা যাক। গত ক্লাসে যে দড়িটা দেখিয়েছিলাম আমি, সেই দড়ির একটা অংশ দিয়ে আজকে কাজটা করে দেখাবো আমি। তো ১ম এ আমি একটা বৃত্ত নিয়ে নিবো। বৃত্ত দিয়ে আমি ফার্স্ট এ কাজটা করে দেখাবো। তো ১ম আনুমানিক আমি এই সাইজের একটা বৃত্ত নিয়ে নিবো। আপনারা আপনাদের মেইন যে সাইজ থাকবে সেই সাইজ অনুযায়ী আপনারা করতে পারবেন। তো আমি একটা স্ট্যান্ডার্ড একটা মাপ দিয়েই দেখাচ্ছি যাতে সবার ধারণাটা ক্লিয়ার হয়। দেন আমি অফসেট ভেক্টরে যাবো। অফসেট ভেক্টরে গিয়ে এখান থেকে আনুমানিক একটা অফসেট দিব। ধরুন হচ্ছে এখান থেকে 35.236, ঠিক আছে? দেন এটাকে আমি বোথ সাইড অফসেট দিব। বোথ সাইড অফসেট, এখন এখানে অফসেটে ক্লিক করব। দেন আমার এটা সুন্দরভাবে অফসেট হয়ে যাবে। এখন আমার এখানে কতটুকু গ্যাপ আছে সেটাকে আমার অ্যাকুরেটলি মেজারমেন্ট করে নিতে হবে। ঠিক আছে? তো সেটা করার জন্য আমি একটা পলিলাইন টানবো এই বৃত্তের মাঝ বরাবর। ঠিক আছে? দেন এটাকে আমি বৃত্তের মাঝখানে নিয়ে যাব। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা ধারণা ক্লিয়ার করি। আমার যেহেতু বৃত্তটা পেজের মাঝখানে অলরেডি আছে, তো আমি যখন পলিলাইন এখানে ক্রিয়েট করেছিলাম, ধরুন একটু উপরে ক্রিয়েট করেছিলাম। তো আমি এখানে যদি ক্লিক করি, তাহলে সেটা আমার লাইনটা পেজের মাঝখানেও আসবে এবং বৃত্তের মাঝখানেও আসবে। কারণ বৃত্তটা অলরেডি পেজের মাঝখানেই আছে। দেন এটাও যদি পেজের মাঝখানে আসে, তাহলে একই কথা, বৃত্তের মাঝখানে আসার যে কথা, পেজের মাঝখানেও আসা একই কথা। এখন ধরুন বৃত্তটা আমার এই পাশে আছে, ঠিক আছে? এখন আমি পলিলাইনটা এঁকেছি হচ্ছে এখানে। এখন আমি চাচ্ছি যে পলিলাইনটাকে এই বৃত্তের মাঝখানে নিয়ে যাব। তো সেক্ষেত্রে সবসময় এখানে ক্লিক করলে হবে না। কারণ এখানে ক্লিক করলে অথবা F9 এ ক্লিক করলে শুধুমাত্র পেজের মাঝখানে আসবে। আর অন্য কোথাও যাবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে? আমি পলিলাইনটাকে যেহেতু বৃত্তের মাঝখানে নিব, তাহলে আমি পলিলাইনটাকে আগে সিলেক্ট করব, দেন শিফট চেপে বৃত্তটাকে সিলেক্ট করব। মানে আমি কোনটাকে কোনটার মাঝখানে নিতেছি সেটাকে আমার খেয়াল রাখতে হবে। যেটাকে মাঝখানে নেব সেটাকে আগে সিলেক্ট করতে হবে। আর যেটা মাঝখানে নেব সেটা আমার পরে সিলেক্ট করতে হবে শিফট চেপে ধরে। ঠিক আছে? তো এখানে আমি একটা বৃত্ত সিলেক্ট করলাম কারণ অলরেডি বাকি বৃত্তগুলার মাঝখানে এই বৃত্তটা আছে। সো এটার মাঝখানে আসা মানে বাকি বৃত্তগুলোর মাঝখানে আসা। তো আমার সিলেক্ট করা হয়ে গেলে আমি এখানে দেখেন সেন্টার ইন মডেল। এখানে যেটা আছে এখানেও সেমটাই আছে। এখন সেন্টার ইন মডেলের পাশে আরেকটা অপশন আছে সেন্টার ভেক্টর। এখানে যদি ক্লিক করি তাহলে আমার এই বৃত্তের মাঝখানে চলে আসবে। মানে কোনো ভেক্টরের মাঝখানে যদি নির্দিষ্ট কোনো ভেক্টরের মাঝখানে যদি কোনো জিনিসকে নিতে চাই তাহলে আমার কাজ করতে হবে এটা দিয়ে। ঠিক আছে? আর যদি আর্টবোর্ডের মাঝখানে নিতে চাই তাহলে আমার কাজ করতে হবে সেন্টার ইন মডেল। ঠিক আছে? তো আমি এই দুটোকে পেজের মাঝখানে নিয়ে গেলাম। এখন আমার এইখানে কতটুকু মাপ আছে সেটাকে আমার মেজারমেন্ট টুল দিয়ে মেপে নিতে হবে। তো মেজারমেন্ট টুল নিলাম, এই যে এখানে ক্লিক করলাম, দেন এই যে এখান পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে কোনো ক্লিক করা যাবে না। ক্লিক করলে আমার এই মেজারমেন্টের অপশনটা চলে যাবে। তো এখানে আমার কত দেখাচ্ছে? 70.472, 70.472, এটা আমার হুবহু মনে রাখা লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যাবো হচ্ছে ট্রান্সফর্ম ভেক্টরে। ট্রান্সফর্ম ভেক্টরে গিয়ে এটাকে আমার আহ, ওই সাইজ অনুযায়ী রিসাইজ করে নিতে হবে। কারণ হচ্ছে আমার উইডথ হচ্ছে 70.472। তো আমার এটাকে বানিয়ে নিতে হবে, উইডথটা অবশ্যই এখানে লক করে দিতে হবে। ঠিক আছে? তো এখানে যদি আনলক করা থাকে ক্লিক করে লক করে দিব। দেন এখানে আমি বসাবো 70.472। দেন অ্যাপ্লাইতে ক্লিক করব, ক্লিক করে আমি এটা কেটে দিব। ঠিক আছে? এখন আমি এগেন ট্রান্সফর্ম ভেক্টরে যাব। ট্রান্সফর্ম ভেক্টরে গিয়ে এখান থেকে আমি এখানে বসাবো
90 ডিগ্রি, মানে এটাকে আমি 90 ডিগ্রি করে ঘুরিয়ে নিব। ঘোরানোর পরে এখন এটাকে আগে ধরবো। এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট চেপে দেন এই মাঝের বৃত্তটাকে আমার ধরতে হবে। ধরে আমি যাব হচ্ছে পেস্ট এবং কার্ভ। পেস্ট এবং কার্ভে গিয়ে আমি এখানে আনুমানিক বসাবো হচ্ছে 60, ঠিক আছে? 60 দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখতে পাবো আমার এখান দিয়ে কিছু অংশ ঢুকে গেছে। এখন এই অংশগুলা কেচি দিয়ে কাটতে আমার অনেক সময় লাগবে, ঠিক আছে? তো এখানে যদি আমি একটু ট্রিক্স খাটাই তাহলে জিনিসটা আমার ক্ষেত্রে সোজা হয়ে যাবে। তো চলুন কিভাবে সেই ট্রিক্সটা খাটাতে হবে। তো প্রথমে আমি এখান থেকে আমার মাঝে কোনটা আছে সেটাকে আমার ফাইন্ড আউট করে নিতে হবে। মানে দড়ির কোন অংশটা আমার মাঝে আছে। আমার এই পার্টটুকু আমার মাঝে আছে। কারণ মাঝে আছে কিভাবে বুঝলাম? আমি একটা পলিলাইন টেনে নিয়েছি। পলিলাইনটা একেবারে পেজের মাঝামাঝি অথবা বৃত্তের মাঝামাঝি নিয়ে নিছি। দেন পলিলাইনটা যেটাকে টাচ করছে সেটা হচ্ছে আমার মাঝে আছে। তো এটা যেহেতু টাচ করছে এটাই আমার অলরেডি মাঝে আছে। এটাকে আমি আনগ্রুপ করে নিব। ঠিক আছে? আনগ্রুপ অল করে নেব। দেন এখান থেকে এই যে শুধুমাত্র এটা ঢুকছে আমার অন্য একটা পাতের ভিতর দিয়ে। তো শুধুমাত্র এটাকে আমি এখান দিয়ে কেটে নিব। ঠিক আছে? এই কেচি দিয়ে কেটে নিব। কেচি দিয়ে কাটার পরে কন্ট্রোল সি দিব। মানে এটাকে কপি করব। কপি করে কন্ট্রোল জেড দিয়ে এটাকে আগের অবস্থানে এসে দেন গ্রুপটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এখান থেকে এখন আমি পেস্ট করে দিব কন্ট্রোল ভি। পেস্ট করার পরে এখন আমি এটাকে আবার ট্রান্সফর্ম ভেক্টরে যাব। ট্রান্সফর্ম ভেক্টরে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ থেকে এটাকে 90 ডিগ্রি করে দিব। 90 ডিগ্রি করে অ্যাপ্লাই, দেন এটাকে আবার কেটে দিব। আচ্ছা, এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট চেপে আবার এটাকে ধরবো, ধরে পেস্ট লং কার্ভে যাব, গিয়ে এখানে 60 টাই থাকবে। এখন পেস্ট করে দিব। দেখেন আমার এতক্ষণ যেটা ভিতরে ঢুকছে সেটা এখন কিন্তু নেই। সবগুলা আমার ওই কাটা অনুযায়ী পেস্ট হয়ে গিয়েছে। তো এই ট্রিক্সটা খাটালে আমরা খুব সহজেই দড়ির ভিতরের অংশটুকু এক ক্লিকে কেটে দিতে পারি। ঠিক আছে? আমাদের আবার আর আলাদা করে করে কেচি দিয়ে কাটতে হবে না। ঠিক সেম ভাবে আমি আরেকটা বক্স ক্রিয়েট করে নিয়েছি। এটাকে মাঝখানে নিয়ে আসলাম। এটা যেহেতু আমার অলরেডি 90 ডিগ্রি করাই আছে, তো এটাকে সিলেক্ট করে শিফট চেপে এটাকে ধরবো, ধরে এখানে আমি 45টা দিব, দিয়ে পেস্ট করে দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম নাম্বার এবং ইমো নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে যদি কোথাও বুঝতে সমস্যা হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।